গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা এখানে গাছপালাগুলো কেটে দিয়েছে আন্টি, লোক দিয়ে কাটা করিয়েছে, বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। বাট আমার ফুল গাছগুলো সব শেষ, একদম ফুল পাচ্ছি না। আজকে কয়েকটা ফুল পেয়েছি। আর এদিকে দেখো কি শ্যাতলা বেটে গেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো। এই গাছের আমের ডাল ফাল সব আমাদের ফ্ল্যাটে হচ্ছিল, প্রবলেম হচ্ছিল বলে কেটে দিয়েছে। বর্ষাকালে গাছপালা যেখানে থাকবে, যদি পরিষ্কার করা না হয় না, তো শ্যাতলা হয়ে যায়। তো আমি তো এদিকে চলাফেরা করি বলে একটু কম আছে। চলো, বেশ সুন্দর হাওয়া, মেঘও হয়েছে, সারা রাত তো বৃষ্টি হয়েছে, মেঘও হয়েছে, কিন্তু সুন্দর হাওয়া। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আশা করি এখন চা খাচ্ছ, আমিও চা খাবো। তো এখন বানাতে যেতে হবে। কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এসে ভাত খেয়েছি, ভাত খেয়ে ঘুমিয়েছি। কদিন ধরে একটুকু ঘুম হচ্ছে না, যার জন্য শরীর এত খারাপ লাগছে, মানে কি বলবো, পুরো ল্যাদ খাচ্ছি। তা আজকে কাজ থেকে বাড়ি এসে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভাত মেখে খেয়েছি। খেয়ে একদম ঘুম, মানে 1-1.5 ঘন্টা মানে দারুণ ঘুমিয়েছি। এই 5:30টায় উঠলাম, মানে 4:30 থেকে 5:30 পর্যন্ত লম্বা ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো পাঠ করে এখন চা খাবো। তো টাটা, গুড আফটারনুন। আইডিয়ালে এসে 2 জায়গায় কাজ হয়ে গেছে, এখন আর এক জায়গায় এসছি। বাট বৃষ্টি কিন্তু থামছে না, আজকে সারাদিনই বৃষ্টি। জানি না, এখনও আর এক বিল্ডিংয়ে যেতে হবে। সুইমিং পুলটা দেখো কত সুন্দর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে। আজকে কিন্তু আর চা খাচ্ছি না এই কারণে, সকাল থেকে তো কাজে গেছিলাম, আজকে খুব ভিজেছি, শরীরটা একদম ভাল লাগছে না। এখন একটা গ্যাসের ট্যাবলেট আর প্যারাসিটি ওষুধ খেয়ে নিলাম, খেয়ে এখন রান্নাঘরে এসেছি, রুটি করব। হ্যাঁ, রুটি করব এই কারণে, সেই তরকার ডাল রান্না করেছিলাম ওটা আছে, পনির আছে, ভাবছি তরকার ডাল তো সাধারণত রুটি দিয়ে খেতে হয়, তো রুটি দিয়ে তো খাওয়া হলো না, ওই জন্য আটা ফ্লিপকার্ট দিয়ে দেখো এই যে আটা, দুধ আর চিনি অর্ডার করেছি। এইগুলো অর্ডার করেছি। আর এই যে তাল, লাস্ট বোন যে 2টো তাল পাঠিয়েছিল, সেই তাল দিয়ে বড়া করে রাখবো। ওই পায়েস জ্বালিয়ে জ্বালিয়ে খেয়েছি, অল্প অল্প খেয়েছি, বাট অনেকটা আছে। আমি ভাবছি তালের বড়া করে রাখলে ছেলেও খেতে পারবে। পায়েস না, ছেলে খাচ্ছে না, তাই বলে আমি বড়া বানিয়ে রাখি, ও টুকটুক করে 1-2টো করে খেয়ে নেবে, হয়ে যাবে। তো এই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এখন রান্না বান্না সেরে নিই, তারপরে একেবারে রেস্ট নেব। একদম ভালো লাগছে না, যেই কাজে বেরিয়েছি 10টা 15-20-তে, অমনি এত জোর বৃষ্টি এসছে, পুরো পুরো ভিজে গেছি। তারপরে যেখানে কাজে গেছি আইডিয়ালে 45-এ গেছিলাম সেখানে এসি এক্সের কাজ ছিল, এসি চলেছে, পাখা চলেছে, দুটো চলে পুরো মানে শুকিয়ে গেছে, পুরো গায়ের মধ্যে জামা প্যান্ট সব শুকিয়ে গেছে, যার জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ঝটপট করে রান্না বান্না সেরে এখন ঘরে ঢুকে পড়বো, তারপরে ছেলে এসে বলবো তুমি খেয়ে নাও, আমি ভালো লাগছে না আমার।
তো চলো কাজগুলো ঝটপট সেরে নিই। দেখো তালের বড়া মাখিয়ে এদিক বানাতে শুরু করে দিয়েছি সুন্দর করে। এইরকম আগের দিনও করেছিলাম, আজকেও করছি। আজকেরটা আরও বেশি টেস্ট হয়েছে। এর মধ্যে দুধও দেয়া আছে, নারকেলও দেয়া আছে। দুদিন দু রকম করে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। কাকু এসছে, দেখি কি সবজি নিয়ে এসছে। ফ্রিজে একটু সবজি নেই। কাকু কি আছে? এই যে আসুন, দেখা যাক কি আছে। কাকু এসে গেছে, সবজিওয়ালা কাকু। দেখা দেখো, ওরে বাহ, খুব সুন্দর কচু শাক। বর্ষাকালে গলা চুলকাবে। সবই নিয়ে থোড় দে। থোড় কত, মোচা কত? মোচা 40, থোড় 10। পুরে সর্বনাশ উঠছে। কাকু একটা আছে, দাঁড়ান দেখাচ্ছি। কাকু নিলে নে। যে খুব দাম বেড়ে গেছে বলছে, তাই নিলাম, একটু উঠছে। আর এই যে থোড়, যাই হোক দুটো সবজি তো হলো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছে আজকে ঠাকুর ঘরে। তো আজকে একটু ধুনো টুনো ধরাচ্ছি। দেখো দেখো, বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। লোকে বাপের বাড়ির থেকে কি নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে। আমি নিয়ে এসেছি ছোবড়া ঠাকুরের ধুনো ধরানোর জন্য। তো এই যে নারকেলের ছোবড়া মা কেটে দিয়েছিল, সেই চৈত্র মাসে গেছিলাম, সেই নিয়ে এসেছিলাম। তো এখন সুন্দর করে এই যে পুজো পাঠ করে নিচ্ছি। আজকে কিন্তু আমার ছেলে পুজো করেছে, জানো। আমার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তো ছেলেই পুজো পাঠ করে দিয়েছিল। তারপরে আমি এসে আবার জল ঢেলেছিলাম। তো এখন ধুনো ধরিয়ে পুজো পাঠ করে নিচ্ছি। তো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে একটু ধুনো ধরিয়েছি। ধুনো ধরিয়েছি এই কারণে, বৃহস্পতিবার সকালবেলা ছেলে পুজো করেছে, অতটা ভালো করে পুজো করতে পারিনি। দেখো, বাপের বাড়ি থেকে ছোবড়া নিয়ে এসেছিলাম। লোকে বাপের বাড়ি থেকে কি নিয়ে আসে, আর আমি নিয়ে এসেছি ঠাকুরের ধুনো ধরানোর জন্য ছোবড়া। যাই হোক, সেই চৈত্র মাসে এনেছিলাম বলে একটু ধরাতে পারছি। তো ঈশ্বর সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো এখন বাইরে আমার ফ্ল্যাটের চারিদিকে ঘোরাবো। তো গুড নাইট, এই গুড ইভিনিং সবাইকে, ভুলভাল বলে ফেলছি। চলো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে অনেক জায়গায় কাজ আছে, অলমোস্ট 2 জায়গায় হয়ে গেছে। এখন আবার এ ব্লকে যাচ্ছি। তো আজকে প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র যেটা মানে নেওয়াই যাচ্ছে না। তো চলো, সারাদিন আজকে অনেক কাজ আছে। টাটা। কদিন ধরে এসি চলছিল না, আজকে দেখছি সব জায়গায় এসি চলছে। এত গরম আর এত রৌদ্রের জন্যই গরম। গুড নাইট বন্ধুরা, আমি তো আজকে সকাল থেকে আইডিয়ালেই আছি। এখন রাত হয়ে গেছে, বাড়ি আছি। বাড়ি গিয়ে আবার রান্না বান্না কি করব জানি না। যাই হোক, তো আমার সঙ্গে দেখো কারা আছে লিফটের মধ্যে। অনেক গল্প করছিল, অনেক কথা বলছিল, হাই হ্যালো করছিলাম। তো যার জন্য আর ভিডিওটা হচ্ছে ভয়েস দিতে হচ্ছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না করি। টাটা, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটি ছোট্ট ভিডিও নিয়ে। নিরামিষের দিন কার কার প্রবলেম হয়? আমার তো একদমই হয় না।
দেখো চট জলদি বানিয়ে ফেলেছি সন্ধ্যাবেলা। সকাল থেকে ভাত টাত খাইনি, কিন্তু রুটি খেয়েছিলাম। বাসি রুটি ছিল, তরকার ডাল করেছিলাম, ব্ল্যাক কফি বানিয়েছি, আর করেছি চাউমিন। তো ফ্রিজে অনেক কিছু ছিল, বিনস, গাজর, ক্যাপসিকাম, শসা। আমি যে সবই যখন আছে তাহলে একটু ভেজ চাউমিন করে খাই। তো সন্ধ্যাবেলা আমার টিফিন হয়ে গেল ব্ল্যাক কফি আর চাউমিন। আর রাত্রে করবে আলু পেঁপে ভাতে দিয়ে সিদ্ধ ভাত। কালকে দেখা যাবে, কালকে তো সানডে, কী করা যায়। তো তোমরা সবাই কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বসে পড়েছি কোথায় দেখে বুঝতে পারছো, চা খেয়ে নিলাম একটু। চা খেয়েছি, ছেলে একটু কি খেলো, হয়ে গেল সকালের টিফিন। এখন রান্নাঘরে দেখো রান্না বান্না করব। আগের দিন ওই কাকুর কাছ থেকে উচ্ছে কিনেছিলাম, আর ওই যে থোড় কিনেছিলাম। তাহলে সেই থোড় ভাজা করব আর উচ্ছে ভাজা করব, এই দু রকম হচ্ছে। আর একটু মাংস করব, তো সেটা পরে দেখাবো তোমাদের সঙ্গে। মাংসটা এখন পরিষ্কার করতে হবে, ধুতে হবে, তো বেসিনে আছে, সেটা পরে করছি। তো এই আর কি, সকালে একটা সুন্দর ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তো সানডে, সবাই নিশ্চয়ই ভালো মন্দ রান্না করছে, সবার ঘরে হচ্ছে, তাই কি না? তো আমার ঘরে একটু অর্ধেক হচ্ছে। তো টাটা। দেখো সুন্দর করে কেটে নিয়েছি উচ্ছেগুলো, দানা ছাড়িয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। কারণ এই উচ্ছের মধ্যে না আলু কি বলে, ওই দানা না ফেললে আবার ছেলে খেতে চায় না। আর এদিকে দেখো থোড় রান্না করব, তা থোড়টা আগে সুন্দর করে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখছি, পরে এটাকে জল ফেলতে হবে। না এই অবস্থায় যদি কড়াতে দিই না, খুব টাইম লাগবে আর একটা প্যাচ পেচে করবে। তা আমি এইভাবেই কিন্তু সুন্দর করে করি। তো কেটে বেচেতে নিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আগে উচ্ছেটা। এবার উচ্ছেটা একটু ভেজে নেব, না ভেজে নিলে না ওই মানে এখন যদি আলু দিয়ে দিই আলুটা বেশি ভাজা হয়ে যাবে, ওই জন্য উচ্ছেটা আগে অর্ধেক ভাজা হবে তারপরে। আর এই যে থোড়টা বললাম না লবণ মাখিয়ে রাখছি, সেই দেখো জল বার করছি। কেমন করে জল বার করি দেখো, কতটা জল বেরাচ্ছে। এইবার এই অবস্থায় একটু কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে আমি কিন্তু ভাজবো, দারুণ খেতে লাগে। একটু লবণ আর এই মিষ্টি আর একটু লঙ্কা বেশি পরিমাণে দেবে, মারাত্মক লেভেলের সুন্দর লাগে। তো যাই হোক, আমার কিন্তু থোড় ভাজা খেতে খুব ভালো লাগে, তাই বলতে না বলতেই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভাজতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে এর মধ্যে, কারণ জল তো নেই, জাস্ট একটু ভাজাভাজি করে নিতে হবে। দেখো ফাইনালি এরকম কিন্তু হয়েছে, এরকম হয়েছে, খেতে সেই হয়েছিল। একটু মিষ্টি দিয়েছিলাম, খেতে আমার ছেলে, সত্যি কথা বলতে ওকে কিছু বাধা নেই, সব কিছু কিন্তু খায়ও। হ্যাঁ, আর এদিকে দেখো মাছ ছিল ফ্রিজে, সেই মাছ 2 পিস ভাজা করে নিচ্ছি। কারণ হচ্ছে আমি মাছ ভাজা দিয়ে খাবো, আর ছেলের জন্য একটু মাংস রান্না করব। তো তোমরা সবাই কে কী রান্না করছো জানিও। বন্ধুরা জাস্ট স্নান করে এলাম, এখন পুজো পাঠ করব। অনেক কাজ করতে হয়েছে, অনেক গোছাতে হয়েছে। মানে যেদিন বাড়ি থাকি না সেদিন মানে এত কাজ নিয়ে পড়ি, শেষ করতে পারি না। এখন প্রায় 2টো বেজে গেছে, স্নান করে এসছি, এসে দেখছি এই অবস্থা। পুরো দেখো কালো হয়ে গেছে আকাশ, পুরো বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আজকে অবশ্য কাচাকুচি করিনি, রান্নাঘরে অনেক কাজ করেছি, ওই জন্য বেশি কাঁচা ছিল না। 2টো, ছেলের একটা প্যান্ট, আমার একটা নাইটি ধুয়ে দিলাম সার্ফের জল দিয়ে। এখন এসছি পুজো পাঠ করতে। গাছে এখন অনেক কটা কলকে ফুল গাছ আছে, আমার গাছ কেটে দেওয়ার পরে এই কটা ফুল পাইছি দেখো। ঠিক আছে, পুজো দেওয়ার মতো হয়ে যায়। তো টাটা, সবাই লাঞ্চ করে নাও, আমিও ছেলে বাড়ি আসলে লাঞ্চ করব। টাটা।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো একটু দোকানে এসছি। তো আমার ফ্ল্যাটের সামনে রাস্তার উপরে যে দোকানটা আছে ওই দোকানে এসছি। তো এখান থেকে নেব একটু দুধ, বিস্কিট আর হচ্ছে ধূপকাঠি। তো এগুলো নিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দোকানটা এত কাছে আছে যার জন্য খুবই সুবিধা। ছোটোখাটো কোনো জিনিস, এই দুধ, বিস্কিট এগুলো হাতের মাথায় পাওয়া যায়। ঝট করে কিছু দরকার হলে খুবই হেল্পফুল হয়। তাই আর আজকে আর ফ্লিপকার্টে অর্ডার করিনি। 100 টাকার মতো জিনিস নেব, তো ওই জন্য ফ্লিপকার্টে তো 150 টাকার উপরে মাল অর্ডার করতে হয়, তার জন্য আর করিনি, দোকানেই এসছি। আর এই দেখো নিয়ে এসছি দুধ আর ধূপকাঠি আর আমুল স্প্রে। তো টাটা, গুড আফটারনুন বন্ধুরা। দেখো আকাশে কি মেঘ হয়েছে এবং মেঘ ডাকছে। এখন তো আমি আইডিয়ালি এসছি অনেকক্ষণ, আমি কী যে হবে জানি না। চলো, তো দেখো বন্ধুরা কাজ শেষ হয়ে গেছে আর এখন কি বৃষ্টি আরম্ভ হয়েছে বলো তো। এই বৃষ্টি তো থামবে না মনে হয় এ বেলায়। সকালে আইডিয়ালি এসছি, কাজ শেষ হয়ে গেছে, এখন 4টে বেজে গেছে, বাট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আধা ঘন্টা হয়ে গেছে। আর এই অবস্থা দেখো, বৃষ্টি থামবে কি জানি না, কখন কি থামবে না থামবে বলতে পারছি না। খুব জোর হচ্ছিল, একটু কমেছে, আবার নেমেছে জোর, আবার খুব জোরে হচ্ছে। যাই হোক, দেখা যাক, ওয়েট করি, এই বৃষ্টিতে ভিজলে একদম মরে যাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আমি জাস্ট আধা ঘন্টা হলো বাড়ি এসেছি, এসে স্নান টান করে রেডি হয়ে বসেছিলাম। বৃষ্টি তো এখনও থামেনি, কন্টিনিউ হয়ে যাচ্ছে। আমি ওইভাবে ভিজতে ভিজতেই চলে এসেছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। কি করব বলো, বসে থাকতে পারছি না, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এই না, তো আমার কাছে ওড়না ছিল, ওড়না মাথায় দিয়ে চলে এসেছি। ছাতাও ছিল, কিন্তু যেহেতু আমি ছাতা ধরে করতে পারি না, ওই জন্য আর কি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে আইডিয়াল থেকে, কারণ বৃষ্টি দেখো এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। কতক্ষণ দাঁড়াবো, 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? তো যাই হোক, আমি চলে এসেছি, স্নান টান করে উঠলাম, এখন একটু পুজো পাঠ করে নেব, তারপরে রান্না বান্না করব। আজকে ওই পুজো যেহেতু করেছি, সোমবার করেছি, তো হচ্ছে আলু কুমড়োর তরকারি করব আর পরোটা করব, রাত্রে ডিনার এটা। তো চলো সন্ধ্যা বাতি দিয়ে নিই, তারপরে চা, কিছু তো খেতে হবে এখন। সারাদিন তো সেই কি খেয়েছিলাম, সকালে চা বিস্কিট খেয়েছিলাম আর একটু শসা, একটু পেয়ারা খেয়ে মানে কাজে চলে গেছিলাম। এই গিয়ে তো কি বিপদ, যাওয়ার সময় তো কি রোদ হলো। আমি মানে বুঝছি খুব ভালো দিন আজকে, মানে আজকে সোমবার, বৃষ্টি হলো না। তো চলো টাটা, গুড নাইট বন্ধুরা। এখন কটা বাজে বলে তো, প্রায় 9:30। 9:30 বেজে গেছে। গুড নাইট বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, 9:30 বেজে গেছে। সন্ধ্যাবেলা তো চাটা খেয়ে, এই পুজো পাঠ করে চাটা খেয়ে এতক্ষণ ঘরে ছিলাম। তার আগে করে রেখে গেছি, দেখো রাত্রে করব পরোটা, এই যে, আর এই যে আলু কুমড়োর তরকারি করে রেখে গেছি, ঠিক আছে। ও মাই গড, দারুণ গন্ধ বেরিয়েছে। 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে রান্না করেছি, পরোটা দিয়ে খাবো। আজকে তো সোমবার। তো তোমরা সবাই কে কী রান্না করেছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। আজকে আমার লাঞ্চ তো করেইনি, ডিনারের মেনু হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর পরোটা, মিষ্টি আছে ফ্রিজে। তো টাটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছি। সিম্পল সয়াবিন আলু দিয়ে তরকারি আর ভাত, উচ্ছে আলু ভাতে দিয়েছি। তো আজকে তো মঙ্গলবার, আজকেও আমি নিরামিষ খাই, তো এই বলে এই সিম্পল সয়াবিন আলুর ঝোল। আর দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটাকে বন্ধ করব।
আর এই যে সয়াবিনের তরকারি। আজকে কালার লঙ্কাও দেয়নি, আবার গরম মশলাও দেয়নি, জানি না কেমন হবে। আদা জিরে বাটা দিয়ে করেছি, সিম্পল ঝোল ভাত। দেখা যাক, আমি তো আলু উচ্ছে ভাতে দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো কাজে যেতে হবে, আইডিয়ালে বেরোতে হবে সকাল সকাল, ওই জন্য রেডি হয়ে গেছি। আর শরীরটা ভালো লাগছে না, জানি না, ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে তো তেমন কিছু রান্না করিনি, আলু উচ্ছে ভাতে দিয়েছি। এইটা দিয়ে এখন আমি খাবার, ফ্রিজে যে তরকারি আছে সেটা তো সুন্দর করে দেখো মাখিয়ে নিচ্ছি। উচ্ছের দানাগুলো ফেলে দিয়ে একটু লঙ্কা লবণ দিয়ে, হ্যাঁ, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো গরম ভাতে কিন্তু আলু উচ্ছে ভাতে খুবই ভালো লাগে। কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।